নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো মটন কিভাবে ঘরোয়াভাবেই তৈরি করে নেবেন তারই রেসিপি শেয়ার করব। বাড়িতে ভাই বোনেরা মিলে একটা গেট টুগেদার ছিল, আর সেখানে মটন আমিই রান্না করলাম। সেই মটন খেয়ে সবাই এতটাই খুশি হলো যে তার রেসিপি আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম। সচরাচর আমি এইভাবেই কড়াইতেই মটন রান্না করি, প্রেশার কুকার ইউজ খুব কম করি। আমার ছেলে প্রেশার কুকারে মটন করলে খুব একটা ভালো খায় না বলে আমি মটনটা কড়াইতেই রান্না করি, এবং সেই কড়াইতেই কিভাবে এত সুন্দর মটন হয় সেটাই তোমাদের আজ দেখাবো। আর আজ আমি বেশি পরিমাণে মটন রান্না করলাম, যেহেতু বেশ কয়েকজন আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি ঘরোয়াভাবেই। এই সাথে আরও অনেক রকম রান্না হয়েছে, তার মধ্যে বেশি আকর্ষণ ছিল এই মটন। এই মটন রান্না আমি কিভাবে করলাম বন্ধুরা, তা তোমরা দেখতে থাকো, লাইক দিয়ে ভিডিওটি দেখো। এখানে আমি প্রায় 1.5 কেজি থেকে একটু বেশি মটন নিয়েছি। সেটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একদম। 1.5 কেজি মটনে 1.5 কেজি থেকে সামান্য একটু বেশি, এখানে প্রায় 1.5 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এই রকমই 1.5 চামচ মতো। ঝালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়ে দেবো 1.5 চামচ মতো। এগুলো প্রথম দিকে একটু আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, পরে লাগলে আরও ব্যবহার করব। এবার দিয়ে দেব 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, আর একই পরিমাণ দিয়ে দেব ধনে গুঁড়ো। দেখো, এই সকল মশলাপাতিগুলো প্রথমেই দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আর দেব জল ঝরানো একদম টক দই, যেটার মধ্যে একদমই জল থাকবে না, এরকম প্রায় 3 থেকে 3.5 চামচ মতো টক দই আমি দিয়ে দেব। আর সর্ষের তেল দিয়ে দেব প্রায় 100 গ্রাম মতো। এগুলো কোনো মেপে ঝুঁকে নয়, হাতের আন্দাজেই ব্যবহার করেছি, কারণ সচরাচর তো বেশি পরিমাণে আমাদের ছোট পরিবারে বেশি পরিমাণে মটন হয় না। আর গরম মশলা, যে মশলার চামচ থাকে, সেই মশলার চামচের 2 চামচ মতো দিলাম। রসুন দিয়ে দিলাম 3টে বড় সাইজের রসুন পেস্ট করে, আর আদাও দিয়ে দিলাম চা চামচের প্রায় 4 চামচ মতো। এবার সব উপকরণ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি কড়াইতেই করব, কোনো প্রেশার কুকার ইউজ করব না, তাই মটনটা ম্যারিনেট করে নিলাম ভালো করে। আর যদি প্রেশার কুকারে করতাম তাহলে মটনটা ম্যারিনেট করে রাখার খুব একটা দরকার হয় না। গোলমরিচের গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। পরে চলে আসলাম রান্না পর্বে। যেহেতু বাঙালির মটন রান্না, তাই জন্য আলু তো লাগবেই। এখানে বেশ 8-10 পিস মতো দিয়ে দিলাম আলু। এই আলুগুলোকে প্রথমেই ভেজে তুলে রাখবো। বন্ধুরা, রেসিপিটির শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখো, না হলে বুঝতে পারবে না কিভাবে করলাম। এবং এটা তোমরা যদি দেখো তাহলে তোমরা নিজেরাও ঘরোয়াভাবে ছোটোখাটো অনুষ্ঠানের রান্না নিজেরাই করতে পারবে। এই দেখো, আলুতে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো, আলুর আন্দাজে লবণ আর হলুদ অল্প পরিমাণে। আলুগুলো ভেজে তুলে রেখে নেব। দেখো, আলুগুলো একটু, আর কড়াইতে যে তেলটা দিয়েছি সেটা প্রায় 100 গ্রামের মতো তেল আমি ব্যবহার করেছি। এইবার কিছু গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ মিলিয়ে দিলাম, আর তেজপাতা দিলাম। দিয়ে 5টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেই 5টা পেঁয়াজ আমি প্রথমে ভেজে নেব। তবে এটা বেরেস্তা করার মতো ওই রকম ভাজবো না, কিছুটা ভেজে নেব। এতেও পেঁয়াজের পরিমাণে অল্প লবণ আর হলুদ দিয়ে নিলাম, তাতে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। আমি পেঁয়াজ পেস্ট কোনো ব্যবহার করিনি, কারণ আমি মটনটা কড়াইতে করব বলে অনেকক্ষণ সময় নেবে, তাতেই আমার পেঁয়াজ একদম গলে ভূত হয়ে যাবে। আর তাতে দিয়ে দিলাম প্রায় 2
টমেটো যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, তাহলে এর থেকে বেশি আর টমেটো আমি ইউজ করব না। এইবার দেখো মটনটা আমি নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার সেখান থেকে বার করে এখানে দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। মাঝারি থেকে একটু কম আঁচে রেখে মটনটাকে বেশ ভালো করে ম্যারিনেট করতে হবে। এই সময় আমি ঢেকে দেব না, অল্প পরিমাণ মাংস হলে ঢেকে ঢেকে করলেই ভালো, তাতে জল বেরিয়ে মটনটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু বেশি পরিমাণে মটন, তাহলে এই সময় যদি তোমরা ঢেকে ঢেকে করো তাহলে মাংস না ভেঙে যাওয়ার চান্স থাকে। আর দেখো আমি এদিকে অন্য গ্যাসে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা একদম কমিয়ে। এই মটনটা এবার 5-7 মিনিট পর পর এরকমভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। ঘরে যদি অন্য সময় কোনো মটন বা অন্য সবজি রান্না করা হয়, তখন খুব বেশি মশলাপাতি আমরা সাধারণত ইউজ করি না স্বাস্থ্যের কথা চিন্তা করে। কিন্তু যখন ঘরের লোকজনের সমাগম হয় বা একসাথে বেশ কিছু লোক বসে খাওয়া দাওয়া হয়, সেই সময় একটু মশলাদার খাবার তো করতেই হয়, না হলে তো কেমন জানি মনে হয়। আমি দেখো এখানে গোটা রসুন দুটো দিয়ে দিলাম, এটাও মাংসের সাথে কষিয়ে নেব। আর এই রসুনগুলো কষানোর পরে বা মাংস যখন খাবে তখন রসুনগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, খেতে ভালো লাগে। দেখো এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ। ধরো আধ ঘন্টা মতো 5 মিনিট পর পর নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেব। আমার মাংসটা অনেকক্ষণই কষানো হয়ে গেছে, তোমাদের সেটা সবটাই শেয়ার করা হয়নি। প্রায় আধ ঘন্টা আমার দেখো মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, চারপাশ দিয়ে দেখো তেল ছাড়ছে। এইভাবে কষিয়ে নেব আরও প্রায় 15 মিনিট। দেখো খুব সুন্দরভাবে মাংস এরকম কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের টেস্ট দারুণ একদম। অনুষ্ঠান বাড়িতে যেমন হয় বা কোনো রেস্টুরেন্টে যেমন হয়, সেই রকম মাংস তুমি ঘরেই তৈরি করে নিতে পারবে। তখন কেউ মানে না বলে দিলে বোঝাই যাবে না এটা ঘরে করা। মোটামুটি আমার আরও প্রায় 15 মিনিট অতিক্রান্ত হয়েছে। মাংসের চারপাশ দিয়ে দেখো একেবারে তেল ছেড়ে দিয়েছে। এই সময় যদি চিকেন হতো তাহলে কিন্তু এই সময়ই খাওয়া যায়। আমি এখানে 2 চামচ মতো মিট মশলা ইউজ করলাম, এতে এর গন্ধটা আরও সুন্দর হবে। অনেক সময় বাড়িতে করতে হলে নিজের ঘরে তৈরি করা যে মশলা থাকে সেই মশলাই ইউজ করি। যেহেতু আজকে আমার দিদি বোন এরা সব থাকবে, তাই জন্য একটু রেস্টুরেন্ট স্টাইল করে ওই মটন কারি যে মশলা সেটা ইউজ করলাম। এটাও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম খুব ভালো করে। এবার আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এই সময় যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে যে জল গরম করে রেখেছি সেই জলটাও দেখো দিয়ে দেব। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে মাংসটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব। প্রায় 50% এই সময় মটন সেদ্ধ হয়ে গেছে। আর বেশি মটন হলে এরকম কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এবার এটা মাঝারি থেকে একটু বেশি আছে খুব ভালো করে ফুটিয়ে নেব, তাতে মোটামুটি এটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। একে এবার এরম ফুটতে দেবো। দেখেছো কি সুন্দর কালার এসে গেছে। খাবে যখন তুমি তখন মনে হবে যেন সত্যিই কোনো স্পেশাল ডিশ খাচ্ছ। ঘরেও যে এইভাবে কড়াইতে এত সুন্দর মটন করা যায় কোনো প্রেশার কুকার ইউজ ছাড়া, সেটা না করলে বিশ্বাস করতে পারবে না। একদম নরম তুলতুলে মটন তৈরি হয়ে যাবে, তো এবং বাড়িতে সকলের প্রশংসাও পাবে। আমার রেসিপি দেখে একবার তোমরা করে নিও, করে খেয়ে দেখো। হয়তো অল্প মাংস অনেকেই বাড়িতে এরকমভাবে করো, বেশি মাংস এরকমভাবে করে দেখো।
আমি এই সময় 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইটা তুমি যখন মাংস কষাবে তার আগেও দিতে পারো, আমি পরের দিকে দিলাম। আর মশলার চামচের 2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। এতেই আমার মাংস একদম দারুণ স্বাদের হয়ে যাবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটি, তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সেই অনুরোধ করলাম। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।